7 বছর পর কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটির অনুমোদন দিয়েছে গতকাল, এবং আজকে কক্সবাজারে উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের সভাপতি ফাহিমুর রহমান। তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গণসংবর্ধনায় ভূষিত হয়েছে কক্সবাজার জেলা ছাত্র দলের নবনির্বাচিত সভাপতি ফাহিমুর রহমান। আমরা কথা বলবো নেতা কর্মীদের সাথে এবং জানার চেষ্টা করবো তাদের অনুভূতি। সব অনুভূতি তৃণমূলের যে ত্যাগী ছাত্র দল নেতারা আছে তাদের প্রতি উৎসর্গ করতে চাই, যারা কঠিন সময়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর এই রক্তচক্ষু অপেক্ষা করে যারা আমাদের সাথে কঠিন সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সবার প্রতি উৎসর্গ করতে চাই আমাদের এই অনুভূতি, আমাদের ভালোবাসা। আর এই জেলা ছাত্র দলের যে প্রাপ্তি সবগুলাই তাদের প্রতি উৎসর্গ করতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সারা বাংলাদেশে একযোগে অনেকগুলা জেলার কমিটি ঘোষিত হয়েছে। সেখানে দেখা যায় কি বুর্জুয়া সংগঠন হলে, যেমন বিএমপি বুর্জুয়া সংগঠন, বিএমপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোও তেমনি ব্যাপকভাবে জনপ্রিয় সংগঠন। তো দেখা যায় কি যোগ্য ছেলে তাকে 20 জন সভাপতি পদ, সবাইকে তো সভাপতি পদ দেওয়া সুযোগ থাকে না, পদ থাকে একটা, যোগ্য ছেলে থাকে অনেকগুলা। তো ওখান থেকে আসলে নেতৃত্ব বেছে নেওয়া খুবই ডিফিকাল্ট। আমি মনে করি আমার চেয়ে অনেক যোগ্য ছাত্র নেতারাও ছিল জেলা ছাত্র দলে। দল থেকে শুরু করে কক্সবাজারের যে অভিভাবক কিন্তু আছেন, তারা আমাদেরকে বিবেচিত করেছে, আমাদেরকে যোগ্য মনে করে আমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। এটা কোনো পদবি না, আমি মনে করি এটা একটা দায়িত্ব। সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য এই এক মহা দায়িত্ব আমাদের প্রতি অর্পণ করেছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য। ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে সেই প্রত্যাশা করে আমরা এগিয়ে যাব। আমি যদি মনে করি আমার ব্যক্তিগত অভিমত, ফাহিমুর রহমান বিশেষ কারণে যদি সভাপতি হতে হয়, ফাহিমুর রহমান কক্সবাজারের সবার কাছে জনপ্রিয়। আমি যখন সাধারণ সম্পাদক পদে ছিলাম, আমি কখনো আমার ব্যানার কিন্তু আমার পদবি আমি কখনো ব্যবহার করিনি। এই পদবি সবসময় আমি মনে করি তৃণমূল নেতাদের। এটা আমার প্রতি একটা দায়িত্ব দেওয়া হয়েছে। পদবিটা কোনো ম্যাটার না, কে কিভাবে কাজ করতেছে, যাদের যোগ্যতা থাকে। আমি একটা কথা বলেছি, কোয়ান্টিটি নট এ ম্যাটার ইজ এ কোয়ালিটি। তো যাদের যোগ্যতা থাকবে তাদের কোনোভাবে থামানো যায় না। ইতিহাস কিন্তু তাই বলে, যাদের যোগ্যতা থাকে কোনো না কোনো ভাবে সে আলোকিত হবে এবং আলোকিত করবে। আমরাও চাই সবাইকে সাথে নিয়ে, যাদের যোগ্যতা, সবারই কোনো না কোনো ভাবে যোগ্যতা আছে, আমি কাউকে ছোট করতে চাই না। আমরা কঠিন সময় পাড়ি দিয়ে এসেছি, সবার সাথে এগিয়ে যেতে চাই। তাদের যোগ্যতাকে আমি কোনোভাবে, আমাদের চেয়ে অনেক বেশি যোগ্যমান তারাও, তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব আগামীতে সেই প্রত্যাশা। আমি প্রেসিডেন্ট না, আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে, আমি প্রেসিডেন্ট হিসেবে দাবি করব না। আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা এই কক্সবাজার জেলা ছাত্র দল প্রথম কাজ হবে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র দল প্রতিষ্ঠা। প্রত্যেকটা স্কুল কলেজে ছাত্র দলের এই ব্যানগার্ড হিসেবে ছাত্র দলের উপস্থিতি থাকুক, সেটা আমরা চাই। আমরা যারা তৃণমূলের ছাত্র নেতারা ছিলাম, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলা ছাত্র দলের কমিটি পূর্ণাঙ্গ হয়নি। আবার কমিটি ভেঙে দেওয়ার পর গত অলমোস্ট 2 বছর কমিটিটা হয়নি। তো কমিটির ফাহিমুর রহমান হয়েছে, সভাপতি হয়েছে, অন্যান্য যারা পোস্টেড হয়েছে সবাই ছাত্র নেতা, রানিং ছাত্র নেতা। এটাই কক্সবাজার জেলা ছাত্র সবচেয়ে বড় পাওনা। মতো লাগতেছে আজকে 2 বছর কমিটি হয় না, কমিটি আসছে, এখন আমরা একটা ভরসা পাচ্ছি। আমরা গোটা কক্সবাজারে ছাত্র দলের উপর একটি জায়গা হবে এবং আমি গিয়ে দেখে আসছি। আমরা আসলে একটা বিড়ম্বনার মধ্যে ছিলাম, কি হচ্ছে কক্সবাজার জেলা ছাত্র কমিটি হচ্ছে কেন। সর্বশেষ কমিটি হলো, আমরা খুশি এবং আমরা আশা করছি ফাহিম সাহিদ পরিষদের নেতৃত্বে গোটা কক্সবাজারের ছাত্র দল নতুন করে বীজ বপন করবে, উর্বর একটি জায়গা হবে। যারা বর্তমানে কমিটিতে আসছে তারা প্রত্যেকে হচ্ছে তৃণমূল পর্যায়ে নেতা কর্মী। বেশিরভাগ আন্দোলনে তারা প্রথম সারির নেতৃত্ব দিয়ে আসছে, তারা কক্সবাজার জেলা ছাত্রদের কমিটিতে এসেছে। শুধু ফাহিম ভাই না, যারা এই কমিটিতে আসছে সবাই হচ্ছে বেশিরভাগ আন্দোলনের
প্রথম সারিতে নেতৃত্ব দিয়ে এখানে আসছে। বেশ কিছুদিন ধরেই হচ্ছে আমাদের অভিভাবকহীনভাবে পার করে যাচ্ছিল। তদ্রুপ আমাদের কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল অভিভাবকহীনতায় ভুগছিল, কিন্তু সুসংবাদ হচ্ছে গতদিন সেন্ট্রাল ছাত্রদলের পেজ থেকে যে কমিটি ঘোষণা করা হয়েছে কক্সবাজার জেলা ছাত্রদলের, আমরা সবাইকে সাধুবাদ জানিয়েছি। আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা নতুন অভিভাবক পেয়েছি। আমরা যাদের হাত ধরে এগিয়ে দিয়ে যাব আমাদের জাতীয়তাবাদী পরিবারকে।